তারা জনগণের নিরাপত্তা নিয়ে অনেক কথা বলেন। আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, তাদের সময়কার সময়ে যখন তারা বাংলা ভাই, মুফতি হান্নান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান যখন করায়, তখন আপনারা নিরাপত্তা কিভাবে জোরদার করেন একটু সবার সামনে ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, আমরা যখন জঙ্গিদের বা অপরাধীকে ধরতে তাদের বিচারের আওতাধীন আনতাম, তাদের মতো পাখির মতো গুলি করে মেরে ফেলতাম না। মাননীয় স্পিকার, পুরাই আগুন বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে যখন তারা জঙ্গিদেরকে ধরে তখন তাদের মাননীয় স্পিকার, তাদের সময়ে যখন 64টি জেলায় একসাথে বোমা হামলা করা হয়, তখন এটা কোন ধরনের নিরাপত্তা একটু ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, বর্তমানে হলি আর্টিজানে আমরা দেখতে পারি চাক্ষুষভাবে কিভাবে মানুষকে মেরে ফেলা হয়। মাননীয় স্পিকার, বক্তব্যটি শুনুন, রক্ত পর্যন্ত আপনাদের গরম হয়ে যাবে। হ্যাঁ, যে জঙ্গি হামলা, আজকে আমার প্রশ্ন, এই জঙ্গিবাদটা কারা করছে মাননীয় স্পিকার? আজকে কি সরকার করছে নাকি বিরোধী দল করছে মাননীয় স্পিকার? আরেকটি প্রশ্ন, আপনি জঙ্গিবাদটা কারা করছে? মাননীয় স্পিকার, তারা মদত দিচ্ছে, তারা সেই জঙ্গিবাদের উপরে প্রশ্ন। জি, আজকে তিনি আমার দলকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছে। আমার দল নাকি মদত দিচ্ছে মাননীয় স্পিকার। আমি তীব্র নিন্দা প্রকাশ করছি মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগতম। এখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাবো, কারণ ওখানে অগ্নিছড়া বক্তব্য হইতেছে। এমন এক বক্তব্য, যে বক্তব্য শুনে নাকি আমার নিজের কাছে ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এর রক্তবন্ধ গরম হয়ে যাবে। জাস্ট ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন। প্রশ্ন করা হলো তো তখন তিনি বললেন অর্থমন্ত্রী কোনো টাকা দেয়নি, আর অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বললেন তিনি নাকি অর্থ ছাড় দিয়েছেন। তাহলে মাননীয় স্পিকার, সত্যবাদী কে? জি, প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা জনগণের নিরাপত্তা নিয়ে অনেক কথা বলেন। আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, তাদের সময়কার সময়ে যখন তারা বাংলা ভাই, মুফতি হান্নান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান যখন করায়, তখন আপনারা নিরাপত্তা কিভাবে জোরদার করেন একটু সবার সামনে ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, আমরা যখন জঙ্গিদের বা অপরাধীকে ধরতে তাদের বিচারের আওতাধীন আনতাম, তাদের মতো পাখির মতো গুলি করে মেরে ফেলতাম না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে যখন তারা জঙ্গিদেরকে ধরে তখন তাদের মাননীয় স্পিকার, তাদের সময়ে যখন 64টি জেলায় একসাথে বোমা হামলা করা হয়, তখন এটা কোন ধরনের নিরাপত্তা একটু ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, বর্তমানে হলি আর্টিজানে আমরা দেখতে পারি চাক্ষুষভাবে কিভাবে মানুষকে মেরে ফেলা হয়। মাননীয় স্পিকার, আজকে তারা সরকার উন্নয়ন করছে বটে মাননীয় স্পিকার, তবে সেই উন্নয়ন বাসবান্ধব উন্নয়ন। মাননীয় স্পিকার, তাই তো আমরা বাসবান্ধব উন্নয়নে আসছে। দেখি আমরা আরেকটা প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা বলে গেলেন গুলশানের হলি আর্টিজানের কথা, যে জঙ্গি হামলা। আজকে আমার প্রশ্ন, এই জঙ্গিবাদটা কারা করছে মাননীয় স্পিকার? আজকে কি সরকার করছে নাকি বিরোধী দল করছে মাননীয় স্পিকার? আরেকটি প্রশ্ন, আপনি জঙ্গিবাদটা কারা করছে? মাননীয় স্পিকার, তারা মদত দিচ্ছে, তারা সেই জঙ্গিবাদের উপরে প্রশ্ন। জি, আজকে তিনি আমার দলকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছে। আমার দল নাকি মদত দিচ্ছে মাননীয় স্পিকার। আমি তীব্র নিন্দা প্রকাশ করছি মাননীয় স্পিকার। আমাদের সময়কার কথা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আসছে তাদের বাসবান্ধব উন্নয়নে। আজ রেল লাইনে স্লিপারে মাননীয় স্পিকার রড দেখতে পাই না, দেখতে পাই বাস। মাননীয় স্পিকার, 2016 সালে শুধু নয়, 2012 সাল থেকে তারা জাতিকে বাস দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মাননীয় স্পিকার বাসের খনি পাওয়া যায় মাননীয় স্পিকার, যেখানে 30 কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাননীয় স্পিকার, গাইবান্ধার 10 লাখ টাকার বিনিময়ে যখন স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল, সেই ওয়াশ ব্লকের কিন্তু উন্নত মানের বাসের কঞ্চি ব্যবহার হয়েছিল। মাননীয় স্পিকার, আজ 2 কোটি 48 লাখ টাকা ব্যয়ে কৃষি অফিসেও বাসের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মাননীয় স্পিকার। শুধু বাস দিয়েই তারা ক্ষান্ত হয়নি মাননীয় স্পিকার, তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর খড় বদলে আবর্জনা দিয়ে দিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটা প্রশ্ন নেই। দেখি সরকারের অনেক প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে তিনি আজকে বাসের কথা বলে গেলেন, আসলে তিনি কোন বাসের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি। আপনারা একটু বলে যান, আমাদের সময় তো বাস দেখেছেন, আর আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু খাম্বা দেখেছে, এটা একটু ব্যাখ্যা করে যান। মাননীয় স্পিকার, আমরা হয়তো দেইনি, কিন্তু অন্ততপক্ষে বাস তো দেইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যখন পদ্মা সেতু নিয়ে তারা কথা বলে, আমরা কি করে নিশ্চিত হব এই পদ্মা সেতু ব্যবহারের কোনো বাস নেই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, হয়তো বা এই পদ্মা সেতু সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার, আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মাননীয় স্পিকার, আজ যখন যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতো, তাহলে বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাসগুলো সব কই। মাননীয় স্পিকার, আজকে তাদের অর্থমন্ত্রী আব্দুল মাল সাহেব যখন বলেন শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নাই, সব নাকি জুয়ারি আর ফটকাবাজ, কখন বললেন মাননীয় স্পিকার? যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব আত্মহত্যা করলেন, তখন বললেন মাননীয়। এই অগ্নিছড়া বক্তব্যটি আমার কাছে খুবই ভালো লাগছে, বিধায় আপনাদের মাঝে শেয়ার করা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমন টাইপের অগ্নিছড়া রক্ত গরম করা এন্ড হৃদয় বিদারক বক্তব্যগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবার কোনো একটা অগ্নিছড়া রক্ত গরম করা এন্ড হৃদয় বিদারক বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।